হোলি মানেই তো রঙের উৎসব তাই না? মানেই চারিদিকে আনন্দ আর খুশির মুহূর্ত। কিন্তু এই সব রঙের বাইরেও হোলির একটা খুব গভীর আধ্যাত্মিক মানে আছে। আসুন আজকের এই আলোচনাতে আমরা মুরলির আলোয় হোলির সেই আসল তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত। চলুন আর দেরি না করে সরাসরি আজকের বিষয় চলে যাই আর হোলির সেই গভীর অর্থটা আবিষ্কার করি যা মুরলীতে বাবা আমাদের বুঝিয়েছেন। আমরা সবাই তো হোলিকে নানান রকম উজ্জ্বল রঙের উৎসব হিসেবেই জানি। লাল, নীল, সবুজ কত রং, কিন্তু মুরলি আমাদের একটা অন্যরকম প্রশ্ন ভাবতে শেখায়। এই সব রঙের ভিড়ে বা বলা যায় এই সব রঙের ঊর্ধ্বে গিয়ে আসল রং কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্নটা হল, পৃথিবীর সব রঙের মধ্যে সর্বশ্রেষ্ঠ রং কোনটি? এর উত্তর কিন্তু কোনো আবির বা গুলালের রং নয়। এটা এমন এক আধ্যাত্মিক রং যার ক্ষমতা এতটাই যে তা আত্মাকে পুরোপুরি বদলে দিতে পারে, মানে রূপান্তরিত করতে পারে। আর সেই সর্বশ্রেষ্ঠ রং হল পরমাত্মার সঙ্গের রং, মানে বাবার সঙ্গের রং। এটা এমন একটা রং যা কখনো মুছে যায় না, এটা অবিনাশী। আর একবার যদি এই রং কোনো আত্মায় লেগে যায়, তাহলে সেই আত্মার সত্যিকারের হোলি অর্থাৎ পবিত্র হয়ে যায়। আচ্ছা, তো প্রশ্ন হলো, এই পরম রঙে নিজেকে সবসময় রাঙিয়ে রাখা যায় কিভাবে? মুরলী আমাদের এরও পথ দেখিয়েছে, আর সেটা হলো কম্বাইন স্বরূপে থাকা, মানে সম্মিলিত রূপে থাকা। এর মানেটা কি? এর মানে হলো পরমাত্মার সাথে একটা অবিচ্ছিন্ন সঙ্গ অনুভব করা, এমন একটা অবস্থা যেখানে আত্মা নিজেকে আর একা ভাবে না, সবসময় বাবার সাথে আছে, এই অনুভূতিটা থাকে। এই সংযোগটাই আমাদের নিরন্তর শক্তি আর পবিত্রতার আসল উৎস। কিন্তু আমরা কি সবসময় এই সম্মিলিত রূপে থাকতে পারি, নাকি মাঝে মাঝে একা হয়ে যাই? মুরলী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে যে আমাদের ভেতরেই একটা অদৃশ্য শক্তি আছে যা সবসময় চেষ্টা করে এই সংযোগটা ছিঁড়ে ফেলার জন্য আর আমাদের একা অনুভব করানোর জন্য। এই ভেতরের শক্তিটাকেই বলা হয় মায়া বা মোহ। আর মায়া কি করে? মায়া আমাদের পুরনো অভ্যাসগুলোকে ব্যবহার করে। সেই অভ্যাসগুলোর সাহায্যেই সে আমাদের পবিত্র অবস্থা থেকে একটু একটু করে দূরে সরিয়ে নিয়ে যায়। আচ্ছা, কখনো কি মনে হয় যে কেন এই পুরনো অভ্যাসগুলো, যেমন ধরুন আলস্য বা অসাবধানতা, বারবার ফিরে আসে? আমরা অনেকেই তো নিজেদের পুরনো অভ্যাসের জালে জড়িয়ে ফেলি, তাই না? মুরলী এর পেছনের একটা খুব সাধারণ অজুহাতকে তুলে ধরেছে। আমি তো চাই না, কিন্তু কি করব, এটা যে আমার সংস্কার। এই কথাটা আমরা অনেকেই হয়তো নিজেদের বলি। কিন্তু জানেন, এই অজুহাতটা আসলে মায়ার একটা বিরাট কৌশল। এটা আমাদের বিশ্বাস করায় যে এই অভ্যাসগুলো আমাদের নিজেদের, যদিও সেগুলো আমাদের আসল দিব্য প্রকৃতির অংশই নয়। মুরলীতে একদম পরিষ্কার করে বলা হয়েছে, এই যে নেতিবাচক অভ্যাসগুলো, এগুলো সব রাবণের ভাণ্ডারের জিনিস, বাবার ভাণ্ডারের নয়। বাবার ভাণ্ডারে তো আছে দিব্য গুণ, পবিত্রতা আর শক্তি। তাই পুরনো অভ্যাসগুলোকে আমার সংস্কার বলাটা একটা বিরাট বড় ভুল। এবার একটা খুবই মজার বিষয় দেখা যাক। মুরলী কিভাবে হোলি শব্দটার আসল গোপন অর্থটা আমাদের সামনে তুলে ধরে। শব্দটার মধ্যেই এর আসল মানেটা লুকিয়ে আছে। হোলি মানে লি, অর্থাৎ যা হয়ে গেছে তা হয়ে গেছে, যা অতীত তা অতীত। উৎসবের নামটাই আসলে একটা নির্দেশ দিচ্ছে, অতীতকে পুরোপুরি যেতে দাও, তাকে আর ধরে রেখো না। এই ভাবনাটা হোলি উদযাপনের পুরো ধারণাটাকেই বদলে দেয়। এটা তখন আর শুধু একদিনের উৎসব থাকে না, বরং এটা হয়ে ওঠে আধ্যাত্মিক পুনর্নবীকরণের একটা নিরন্তর প্রক্রিয়া। মানে পুরনো সবকিছুকে পুড়িয়ে দিব্যজ্ঞানের রঙে নিজেকে রাঙিয়ে নতুন জীবন শুরু করা। এই যে নতুন জন্ম, যাকে বলা হয় মর্জিবা হওয়া, তার মানেই হল পুরনো জীবনের সম্পূর্ণ সমাপ্তি। ঠিক যেমন পুনর্জন্মের পর আমাদের আগের জন্মের কথা মনে থাকে না, তেমনি এই আধ্যাত্মিক পুনর্জন্মে পুরনো অভ্যাসের আর কোনো জায়গায় থাকতে পারে না। শুধু বুঝলেই তো হবে না, তাই না? এই কথাগুলো বোঝা এক জিনিস, আর সেই অনুযায়ী জীবনযাপন করা আরেক জিনিস। আর তার জন্য প্রয়োজন একটা দৃঢ় সংকল্প। প্রশ্নটা হলো, আমরা কি শুধু আগামীকালের জন্য প্রতিজ্ঞা করে যাব, নাকি আজ থেকেই, এই মুহূর্ত থেকেই সর্বদা প্রস্তুত থাকব? মুরলী আমাদের দীর্ঘসূত্রিতা ছেড়ে দিয়ে এই রূপান্তরকে এখনই গ্রহণ করার জন্য ডাক দিচ্ছে। এর আসল চাবিকাঠিটাই হল দৃঢ় সংকল্প। এমন এক অটল সংকল্প গ্রহণ করতে হবে যাতে পুরনো অভ্যাসগুলো আর কোনোভাবেই ফিরে আসার সুযোগ না পায়। সুতরাং আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অতীতের ভুল বা ত্রুটিগুলোর সাথে নিজেকে আর মেলানো যাবে না। আমার সংস্কার, এই কথাটা মুখ দিয়ে যেন আর না বেরোয়। নতুন জন্ম মানেই তো পুরনো সব শেষ,
আসুন আমরা সবাই বর্তমানের পবিত্রতায় জীবনযাপন করি। ওম শান্তি।